নতুন এক রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ। গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে আত্মপ্রকাশ করেছে একটি নতুন রাজনৈতিক দল। দলের স্লোগান এই লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার। শুক্রবার 11 এপ্রিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আনুষ্ঠানিক আয়োজনে আত্মপ্রকাশ করে দলটি। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর আব্দুল মালেক ফয়াজি। তিনি বলেন, দেশ ও মাটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে। দক্ষ ও যোগ্য নেতৃত্ব ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার 54 বছরে যারা দেশ পরিচালনায় ছিলেন তাদের বিরুদ্ধে বিদেশি শক্তির দালালি করার অভিযোগ তোলেন ডক্টর ফয়াজি। সুস্পষ্টভাবে জানান তাদের দল কোনো বিদেশি শক্তির দালালির রাজনীতির পথ অনুসরণ করবে না। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করেন যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থা বদলে দেওয়ার স্বপ্ন নিয়েই গণতান্ত্রিক নাগরিক শক্তির যাত্রা। নতুন রেশনা, নতুন গণজাগরণ, নতুন রাজনীতির মাধ্যমে গড়ে তুলতে চায় একটি সুস্থ, শক্তিমান ও প্রগতিশীল বাংলাদেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের আরেক যুগ্ম আহ্বায়ক নাইব নিয়াজি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, গণ আজাদী দলের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ, আফজাল খান এবং গণতান্ত্রিক নাগরিক শক্তির সহ-সভাপতি জামাল উদ্দিন জামাল সহ অনেকে। এইভাবেই পক্ষপাতহীন, মানবিক ও প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের প্রত্যয়ে পথ চলা শুরু করল নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তি।